পেমেন্ট স্ট্যাটাস লট জেনারেটেড ভাইডি রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে, CAF দিয়ে তোমাদের লটের যে নাম্বার সেটা শো করছে, তার নিচে একটা নতুন স্ট্যাটাস তোমাদের জেনারেট হয়েছে, সেই স্ট্যাটাসটা হচ্ছে পেমেন্ট স্যাংশন। এই স্ট্যাটাসটা ঐক্যশ্রী স্কলারশিপের ডিপার্টমেন্টে নতুন ভাবে দেওয়া হয়েছে। এর আগে কিন্তু স্টুডেন্টরা এই ধরনের কোনো স্ট্যাটাস তোমরা দেখতে পাওনি। এই যে স্ট্যাটাসটা এটা টোটালি শুধুমাত্র যে দেখা যেত কন্যাশ্রী প্রকল্পে এবং তার পাশাপাশি অনেক সময় স্বামী বিবেকানন্দ জেনারেল স্কলারশিপে। তো এই পেমেন্ট স্যাংশন যে বিষয় বা তোমাদের লট নাম্বার পড়ে যাওয়ার পর আগে দেখাতো আন্ডার প্রসেস, এখন সেটাকে চেঞ্জ করে করা হয়েছে পেমেন্ট স্যাংশন। তো এই পেমেন্ট স্যাংশন মানে তোমাদের স্ট্যাটাসের বিস্তারিত আলোচনা করব। পেমেন্ট স্যাংশন বিষয়টা কি এবং পেমেন্ট স্যাংশন মানে তোমাদের কতদিনের মধ্যে টাকা ঢুকছে, নাকি পেমেন্ট স্যাংশন মানে তোমাদের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। তো আজকের এই ভিডিওটা দেখো, ঐক্যশ্রী স্কলারশিপের পেমেন্ট স্যাংশনের যে স্ট্যাটাস সেটা নিয়ে তোমাদের ফুল ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো চলো বন্ধুরা শুরু করছি আমি ভিডিও। তার আগে সেই একই রিকোয়েস্ট, চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলো বন্ধুরা শুরু করছি আজকের এই ভিডিওটি। তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা। প্রথম যে তোমাদের এই পেমেন্ট স্যাংশন যে স্ট্যাটাস, এটা নতুন করে পোর্টালে আপডেট করানো হয়েছে। কেন আপডেট করানো হয়েছে? কারণ তোমরা অনেকেই জেনে থাকবে যে এখন আর তোমাদের লট বা পেমেন্ট কোনো রকম কিন্তু WBMDFC যে স্কলারশিপ সেখান থেকে আগে পেমেন্ট করতো আলিপুর ট্রেজারির মারফতে, এখন পেমেন্ট দেওয়া হয় কলকাতা ট্রেজারি থেকে। তো কলকাতা ট্রেজারির পেমেন্টের সিস্টেম এইরকমই যে তোমাদের পেমেন্ট যখন রিলিজ করা হয় তখন পেমেন্ট ওখানে স্যাংশন বলে লিখে দেওয়া হয় স্ট্যাটাসে। সেটা আমরা কন্যাশ্রী প্রকল্পের ক্ষেত্রেও দেখেছি, কলকাতা ট্রেজারি থেকে বা লোকাল ডিস্ট্রিক্টের ট্রেজারি থেকে দিলে পেমেন্ট স্যাংশন দিয়ে দিত। পেমেন্ট স্যাংশন মানে তোমার টাকা কিন্তু ওখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে, তোমার ব্যাংকের অ্যাকাউন্টে ট্রেজারিতে থেকে ছাড়া হয়েছে NEFT-র মাধ্যমে। খুব তাড়াতাড়ির মধ্যে উইদিন 72 আওয়ার্সের মধ্যে টাকা ঢুকে যাবে, এমন কিন্তু আমরা আগের কন্যাশ্রী প্রকল্পে দেখেছি। তেমনটাই আমাদের ঐক্যশ্রী পোর্টালে আগে কি হতো, আগে তোমাদের পেমেন্ট যখন লট নাম্বার দিয়ে দিত তখন তার নিচে আন্ডার প্রসেসটা শো করতো, মানে পেমেন্ট তোমাদের প্রসেসিং এ রয়েছে। তো এখন প্রসেসিং তুলে নিয়ে দিয়ে দিয়েছে পেমেন্ট স্যাংশন, মানে তোমাদের টাকা কিন্তু স্যাংশন করা হয়েছে। ব্যাংকের লোন যখন আমরা নিই তখন কিন্তু সেটাকে স্যাংশন করানো হয় ফার্স্টে, তারপরে ডিসবার্স করানো হয়। তো তোমার পেমেন্ট তুমি যখন লট নাম্বার CAF দিয়ে পেয়ে যাচ্ছ বা রেফারেন্স নাম্বার পেয়ে যাচ্ছ টাকার, তারপরে পেমেন্ট স্যাংশন করা হচ্ছে, মানে তুমি হাজার যদি তোমার প্রবলেম হয়ে যায় তারপরেও তুমি যেহেতু তোমার পেমেন্ট স্যাংশন করা হয়েছে তার মানে তুমি টাকা পেয়ে যাবে। কবে পেয়ে যাবে সেটা বলা একদমই ডিফিকাল্ট, কারণ গভর্নমেন্টের পেমেন্টের যে সিস্টেম বিশেষ করে আমাদের ঐক্যশ্রী স্কলারশিপে সেটা একটু ডিলে হয়ে হয়, কারণ এরা কিন্তু এখনো পর্যন্ত ডিবিটির কোনো ব্যবস্থা করেনি। ডিবিটির ব্যবস্থা করলে সাথে সাথে পেমেন্ট ঢুকে যেত, কারণ এখন এরা NEFT বা RTGS এই ধরনের মেথড ইউজ করে পেমেন্ট করে। সো তোমাদের একটু টাইম হাতে রেখেই চলতে হবে। সো এখন বোঝা গেল যে তোমাদের পেমেন্ট স্যাংশন জিনিসটা কি। তোমাদের যখনই পেমেন্ট ওখান থেকে তোমাদের মানে বিল বানানো হয়ে যাচ্ছে, তারপরে ট্রেজারিতে পাঠিয়ে ট্রেজারি তখন তোমাদের দিচ্ছে যে পেমেন্টটা আমরা আমাদের এন্ড থেকে স্যাংশন করে নিচ্ছি, এবার তোমার অ্যাকাউন্টে যাওয়ার অপেক্ষা। কতক্ষণের মধ্যে যাবে সেটা নির্ভর করছে তোমার ব্যাংকের ট্রাফিক সিস্টেমের উপর। তো আশা করব পেমেন্ট স্যাংশনের বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। পেমেন্ট স্যাংশন মানে তোমরা টাকা পেয়ে যাবে, কিন্তু কতদিনের মধ্যে পাবে। এখন যেহেতু পুরোদমে আমাদের আগের যে পেমেন্টগুলো নিয়ে ঝামেলা চলছিল ট্রেজারি ফেজারি এইসবে, তো সেগুলোকে ক্লিয়ার করে WBMDFC কিন্তু উইদিন 7 to 8 days এর মধ্যে প্রত্যেকের পেমেন্ট স্যাংশন হওয়ার পর ক্লিয়ার করে দিচ্ছে। সো যাদের এখনো অবধি পেমেন্ট স্যাংশন লট নাম্বার পড়ে তারা পেমেন্ট উইদিন 7 to 8 days এর মধ্যে তোমরা পেয়ে যাবে। তো আশা করছি আজকের এই ইনফরমেশনটা তোমাদের জন্য পেমেন্ট স্যাংশনের যে বিষয় সেটা ক্লিয়ার করতে সাহায্য করলো। এর পরে অনেকের লট নাম্বার পড়ে পেমেন্টের যে আটকে রাখার বিষয় সেটাও ছিল। অনেকের 8 তারিখে লট পড়েছিল, 13 তারিখে লট পড়েছিল। দেখো 8 তারিখে লটের পেমেন্ট অনেকের দিয়ে দিয়েছে গত
কালকে। তো তোমরা এখনো পর্যন্ত যদি পেমেন্ট না পেয়ে থাকো অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্ট চেক করতে থাকো, পেমেন্ট প্রত্যেকের ক্লিয়ার করা হয়েছে। যদি তাও না পেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে তোমার ডিস্ট্রিক্টের নাম, যে আমি এখন 8 তারিখের লটের পেমেন্ট পাইনি। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ঐক্যশ্রী স্কলারশিপের নতুন কোনো তথ্য নিয়ে আমাদের চ্যানেলে। ততক্ষণ সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচ দিস ভিডিও।